কাছে তোমার শুচি হোক মম ধূলিময় তনু মন করিয়া। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম, আসুন ক্রমাগত সেই বিষয়ে শাস্ত্র থেকে দেখার চেষ্টা করি। যখন আমি বলি শাস্ত্র থেকে বা শাস্ত্র আধারিত, এর অর্থ পবিত্র বাইবেলে আমাদের এই শিক্ষাগুলো দেয় এবং এগুলোর বাধ্য হওয়া বা না হওয়াটা আমার ব্যক্তিগত ব্যাপার। গতকাল শেষ করেছিলাম তিতের পত্র 2 অধ্যায় 4-5 পদ পাঠ করে। এই শাস্ত্রাংশে উল্লেখ আছে যেন স্ত্রী লোকেরা পতিপ্রিয়া হয়। হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে অবশ্যই প্রেম করবে। যদি কোনো স্ত্রী নিজের স্বামীকে প্রিয় জ্ঞান না করে, ভালো না বাসেন, তাহলে আপনি কখনোই ঈশ্বরকে প্রেম করতে পারবেন না। বর্তমানে অনেক স্ত্রী নিজের স্বামীকে সম্মান করেন না, ভালোবাসেন না। এর ফলে স্বামীরা বড় অশান্তির মধ্যে আছেন। অনেক স্ত্রী বিয়ের সময় যে প্রতিজ্ঞাবদ্ধ শপথ নিয়েছেন তা ভুলেই গেছেন। আমার কাছে প্রতিদিন বেশ কিছু ফোন কল আসে যেখানে স্বামী ও স্ত্রীর মাঝে বনিবনা নেই। আবার একাধিক পালকের স্ত্রীর কথার আমি চাক্ষুষ সাক্ষী যে এমনকি গৃহস্থ মণ্ডলী চলাকালীন অবস্থায় স্ত্রী স্বামীর প্রতি অর্ডার করেন, শাসন করেন, যেটা শাস্ত্রসঙ্গত নয়। সাধু পৌল তার পরিচর্যার জীবনে এমন অনেক পরিবারের অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং বলেছিলেন স্ত্রী যেন প্রতিপ্রিয়া হয়। একটি প্রশ্ন করি, আপনি কখন শেষবার আপনার স্বামীকে বলেছেন আই লাভ ইউ? হ্যাঁ, স্বামীকে ভালোবাসতেই হবে, শ্রদ্ধা করতে হবে, না হলে শয়তান সুযোগ নেবে। কখন শেষবার আপনি নিজের স্বামীর জন্য ঈশ্বরের নিকটে প্রার্থনা করেছেন? আপনার ফ্যামিলি লাইফ কেমন? আপনার পরিবারে কি প্রার্থনার বেরিয়ে আছে? পারিবারিক ফ্যামিলি প্রেয়ার কি আছে? নিজে একবার প্রশ্ন করুন। আমি আমার পরিচর্যার শুরুতে একটি জায়গাতে ইন্টারভিউ দিতে গেছিলাম। ইন্টারভিউ দেওয়ার পর সেই অফিসের একজন স্টাফ আমাকে বললেন, আপনি এখানে কাজ করতে আসবেন না ভাই, কারণ এনাদের ফ্যামিলি লাইফ ভালো নয়। বেশিরভাগ দিনই স্ত্রী নিজের স্বামীকে ঝাড়ু দিয়ে মারধর করেন। প্রিয়, যদি এই পরিবারের অবস্থা হয় তাহলে পরিচর্যা কি করে হবে? তাই সাধু পৌল বারে বারে নতুন নিয়মের পত্রগুলিতে বলেছেন যেন স্ত্রী স্বামীকে সম্মান করে, প্রতিপ্রিয়া হয়, মানে স্বামীর কথা শোনে। স্ত্রী যেন সন্তান প্রিয়া হয়। সন্তানদের উত্তম রূপে লালন ও পালন করতে বলা হয়েছে। ছেলে মেয়েদের আচরণ দেখলে বুঝতে পারা যায় মা বাবা কেমন হবে। প্রিয় মা, আপনি সন্তানদের কেমন তত্ত্বাবধান করছেন? প্রভুতে কি মানুষ করে তুলছেন? মনে রাখবেন, এটি একটি ঈশ্বর তত্ত্ব পরিচর্যা যা নিজের পরিবারের মধ্যে ঈশ্বর দিয়েছেন। 2 রাজাবলী 22 অধ্যায় 2 পদে লেখা আছে, যোশীয় সদাপ্রভুর সাক্ষাতে যাহা ন্যায্য তাহাই করিতেন ও আপন পিতৃপুরুষ দাউদের পথে চলিতেন, তাহার দক্ষিণে কি বামে ফিরিতেন না। কিন্তু যোশীয় রাজার প্রশিক্ষণ তার মায়ের নিকট থেকেই হয়েছিল। যেমন 2 রাজাবলী 22 অধ্যায় 1 পদে লেখা আছে, তাহার মাতার নাম জিদিদা। দেখুন, মা এমন ভাবে প্রভুর বিষয় শিক্ষা দিয়েছিলেন এবং গড়ে তুলেছিলেন যে 8 বছর বয়সে জেরুজালেমে রাজারূপে রাজত্ব করতে আরম্ভ করেন এবং 31 বছর পর্যন্ত রাজত্ব করেন। সময়ে সন্তানদের প্রভুর ভয়ে ও শিক্ষায় গড়ে তুললে আসলে মা সম্মানিত হন। দেখুন, যোশীয়ের সাথে তার মায়েরও নাম বাইবেলে লিপিবদ্ধ হয়েছে। আপনি কি চাইবেন না আপনার ছেলে ও মেয়ের জন্য আপনি সম্মানিত হন? তাহলে আজকেই প্রার্থনা সহকারে সন্তানদের ঈশ্বর ভয় শিক্ষা দিতে আরম্ভ করুন। এটা এক বৃহৎ পরিচর্যা স্ত্রী লোকদের জন্য যা ঈশ্বর দিয়েছেন। যোশীয় রাজার ইতিহাস 2 বংশাবলী তার 34 অধ্যায়ে আপনি অবশ্যই পাঠ করবেন। 2 তিমথেয় 1 অধ্যায় 5 পদে লেখা আছে, তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা আগে তোমার মাতামহী লোয়ের ও তোমার মাতা অনেকের অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয়ই বোধ হয় তোমার অন্তরেও বাস করিতেছে। প্রিয়,
আজ আমরা তিমথিয়ের কথা নতুন নিয়মে বারে বারে পাঠ করি, কিন্তু তিমথিওকে শিক্ষিত করার জন্য, প্রভুতে বৃদ্ধি দেওয়ার জন্য তার মা ও ঠাকুমার ভূমিকা মহৎ, কারণ তাদের কাছে তিমথিকে প্রভুতে গড়ে তোলাটা একটা পরিচর্যা ছিল। আপনিও আপনার ছেলেকে তিমথিও তৈরি করতে পারেন যদি সন্তান লালন পালন করা প্রভুর থেকে একটি পরিচর্যা রূপে গ্রহণ করেন। আপনি কি আজ সকালে নির্ণয় নেবেন, হ্যাঁ, আমি আমার ছেলে ও মেয়েকে প্রভুর উদ্দেশ্যে গড়ে তুলব? যদি এখন শিক্ষা না দেন, তাহলে কিছুদিন পর মণ্ডলীতে কেঁদে কেঁদে প্রার্থনার অনুরোধ জানাবেন, আমার ছেলের বা মেয়ের জন্য প্রার্থনা করুন যেন তারা প্রভুর পথে আসতে পারে। অনেক মা বাবা আজকে আপোষ করছেন, কেন? আবার অনেক মা বাবা আজকে আফসোস করছেন, কেন আমার এরকম ছেলে বা মেয়ে জন্ম হলো। এর চিন্তা করা হচ্ছে পাপ। আপনি প্রভুকে ধন্যবাদ দিন যে গর্বের ফল সদাপ্রভুর দত্ত অধিকার। আপনি সন্তান সদাপ্রভুর ঈশ্বর থেকে পেয়েছেন। এই উপহারের যত্ন করুন, সন্তান প্রিয়া হন। যেমন স্বামীকে ভালোবাসতে হবে, তদ্রূপ সন্তানদেরও ভালোবাসতে হবে, সময় দিতে হবে, তাদের জন্য প্রভুর চরণে চোখের জল ফেলতে হবে। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রিয় প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই। আজকেও আমরা দেখেছি বোনদের সম্বন্ধে, যেমন তোমার বাক্যে লেখা আছে, যেন বোনেরা যেন প্রতিপ্রিয়া হয় এবং সন্তান প্রিয়া হয়। তুমি অনুগ্রহ দাও প্রভু। এক মহৎ দায়িত্ব, বড় পরিচর্যা, যা পরিবারের মধ্যেই তুমি বোনেদের দিয়েছ। এই পরিচর্যায় তুমি সফলতা দিও। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন।